মাটিতে লাঙল চালাতেই বেরিয়ে আসছে আলু। জনপ্রিয় এই খাদ্যশস্যটির বাম্পার ফলনের পরও হাসি নেই মুন্সিগঞ্জের কৃষকের মুখে। বাজারে আলুর দর কেজি প্রতি মাত্র 14 থেকে 16 টাকা, আর জমি পর্যায়ে এই দর 8 টাকা থেকে 10.5 টাকা। কৃষকের দাবি কেজি প্রতি খরচ পড়েছে 17 থেকে 18 টাকা। জেলার 1/4 জমির আলু তোলা হয়েছে মাত্র, বাকি আলু এখনো জমিতেই। দর পতনের কারণে আলু তুলছেন না কৃষক। দর আরও পতনের শঙ্কা ঘিরে ধরেছে তাদের। সরকার যদি কৃষকের প্রতি একটু নজর দেয়, তাহলে আলু যদি বাইরে সিল দেয়, তাহলে কৃষক যদি একটু মনে করেন বাঁচে। তো বছর যাই ক্ষেত্রে মধ্যে 10 টাকা 9 টাকা করে 8 টাকা বিক্রি করতে পারছে, এবার বিক্রি করতে পারতেছে না। আলু চলে না 300 টাকা মন, কোনো কোলেস্ট্রল বাজারজাত করবো কেমনে, আর ক্ষেত তন উড়ায় নিয়ে কি করবো? আমাদের সমস্ত টাকাই লস। এই কৃষি কর্মকর্তা জানান, 90,000 মেট্রিক টন চাহিদার বিপরীতে দেশে আলু উৎপাদন হচ্ছে প্রায় 1,35,00,000 মেট্রিক টন। তাই রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। আমার অ্যাপের মাধ্যমে যে আমরা সার প্রয়োগ করতেছি, আমরা পূর্ব সময়তে আমরা যেই পরিমাণ সার দিছি তার চেয়ে আমাদের অনেক সার কম লাগতেছে। আমাদের অর্থশাস্ত্র এবং বাংলাদেশের অর্থশাস্ত্র, আমাদের অর্থশাস্ত্র মাটির স্বাস্থ্য সুরক্ষা করে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে বিজ্ঞানসম্মত ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে ফসলের ফলনের কোনো আবার ব্যত্যয় না ঘটিয়ে। ইট ডাজ নট মিন যে আমরা সার বিজ্ঞানসম্মত দিচ্ছি বলে ফলন কমবে না। মুন্সিগঞ্জে এবার 10 লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদনের আশা কৃষি বিভাগের। আলু আবাদে অতিরিক্ত মাত্রার সার ব্যবহার কমিয়ে আনবার জন্যে খামারি অ্যাপসের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্ব আরোপ করছেন কৃষি বিভাগ। মুন্সিগঞ্জের আউটসাই থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।